নতুন দিনের সিরিয়ার সেনাবাহিনীর খোলনলচে পাল্টে দেওয়ার কাজ শুরু করেছেন আল জোলানি। সবচেয়ে বড় চমক হিসেবে এমন একটি পদক্ষেপ তিনি নিয়েছেন যা সাধারণত কোনো দেশের সেনাবাহিনীর ক্ষেত্রে ঘটেনি। সিরিয়ান আর্মির নেতৃস্থানীয় পদে নিয়োগ পেয়েছেন বেশ কয়েকজন বিদেশি, যার মধ্যে চীনের নির্যাতিত মুসলিম সম্প্রদায় উইঘুরের কয়েকজন যোদ্ধা রয়েছেন। এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন উইঘুররা স্বাধীনতার দাবিতে নিজেদের আন্দোলন আরও বেগবান করার কথা ঘোষণা করেছেন। সিরিয়ায় বাশার আল আসাদ বাহিনীর বিপক্ষে প্রচুর উইঘুর যোদ্ধা যুদ্ধ করেছে বলে এরই মধ্যে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। চীনের উইঘুর অঞ্চলের অধিবাসীরা আন্দোলন করছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি তাদের এ আন্দোলন সশস্ত্র যুদ্ধে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। মধ্য এশিয়া হয়ে উইঘুর যোদ্ধাদের বিচরণ এখন সিরিয়া পর্যন্ত। আর এ লড়াই যদি দাবানলের মতো ছড়িয়ে পড়ে, তবে তালেবানের পর মধ্য এশিয়ায় নতুন এক মুসলিম শক্তির উত্থান দেখতে পাবে বিশ্ব। বিশ্বের পরাশক্তি দেশগুলোকে তাক লাগিয়ে দিয়ে মাত্র 12 দিনে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন ঘটায় বিদ্রোহী গোষ্ঠীগুলো। এ ঘটনার পরে আল জোলানির নেতৃত্বে দেশটির ক্ষমতা নেয় গোষ্ঠীটি। নতুন খবর অনুযায়ী সিরিয়ার সশস্ত্র বাহিনীতে কয়েকজন বিদেশি যোদ্ধাকে অন্তর্ভুক্ত করেছে দেশটির নতুন শাসক দল। এর মধ্যে অন্তত একজন করে তুরস্ক ও জর্ডানের নাগরিক এবং চীনের উইঘুর সম্প্রদায়ের লোক রয়েছেন। সামরিক বাহিনীতে ইসলামী যোদ্ধাদের অন্তর্ভুক্ত করা নিয়ে এরই মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি সামরিক বাহিনীর ৪৯টি পদে নিয়োগের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সুপারিশপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি যোদ্ধা রয়েছেন। তাদের মধ্যে ৩ জনকে ব্রিগেডিয়ার জেনারেল ও অন্তত ৩ জনকে কর্নেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো মূলত সুন্নি যোদ্ধাদের নিয়ে গঠিত, তবে তাদের পেশাদার বাহিনীতে পরিণত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি দেশটির ২ নিরাপত্তা সূত্রের। তবে নতুন নিয়োগের উদ্দেশ্য নিয়ে এখনও মুখ খোলেননি সরকারের কোনো মুখপাত্র। এবারই প্রথম নয়, এর আগে সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধে আসাদ সরকার ও ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে বিদ্রোহীদের দলে হাজারো বিদেশি সুন্নি যোগ দিয়েছিলেন। এতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। এছাড়া অনেক বিদেশি নিজেদের দলও গঠন করেছিলেন। স্বৈরাচার পতনের পর সিরিয়ার কার্যত নেতা ও এইচটিএস প্রধান আল জোলানি দল থেকে কয়েক ডজন বিদেশি মিলিশিয়াকে বহিষ্কৃত করেছেন। দলকে আরও বেশি সিরীয় ও আধুনিক করতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে তিনি দাবি করেন। রোববার এক ভাষণে তিনি বলেছেন, দল ও গোষ্ঠীভিত্তিক মানসিকতা দিয়ে নতুন সিরিয়া পরিচালিত হবে না। আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধে অবসানের সম্মাননা স্বরূপ বিদেশি যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের নাগরিকত্ব প্রদান করে দেশে অবস্থানের অনুমতি দেওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন দেশটির নতুন শাসক দল। আশরাফুল ইসলাম, ৭১।